আমার এই 2 বছরের সন্তানটাকে আপনি সঙ্গে করে নিয়ে যান গো নবী। নবী বলছেন মা এই 2 বছরের সন্তান দিয়ে কি হবে? বলে নবী গো কাফেরেরা যখন আপনি নবী, আপনি মা হারা নবী, বাবা হারা নবী, দুনিয়ার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই গো নবী। আপনি মক্কা ছেড়ে মদিনাতে এসেছেন, তারপরেও কাফেরেরা আপনাকে শান্তিতে থাকতে দেয় না গো নবী। নবী গো ও গো নবীজি, আজকে যুদ্ধের ময়দানে যখন আপনার দিকে তীর মারবে গো নবী, আপনার দিকে যখন তীর ছাড়বে ও গো নবীজি, আমার সন্তান তরবারি চালাতে পারবে না। আমার সন্তানকে আপনার দিকে যখন কাফেরেরা তীর মারবে, আমার সন্তানটাকে আপনার জন্য ঢাল বানায়া দিয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কচি সন্তানের বুকে তীর লাগিবে, কিন্তু আমার নবীর শরীর যেন সুরক্ষিত থাকে। কেমন ঈমানওয়ালা ছিল রে বাবা। আমি আপনাদেরকে বলবো বাবারে, আজ কোরআনকে কারা ভালোবাসেন গো? কোরআনকে কারা কোরআনকে কারা বাবা ভালোবাসেন? কোরআনকে কারা জিন্দা করতে চান? ইসলামকে কারা জিন্দা করতে চান বাবা? আজকে বিধবা আপনাদেরকে, আপনাদের বিবিকে আমি বিধবা বানাতে বলবো না, সন্তানকে এতিম বানাতে বলবো না, কিন্তু বাপরে আমি একজন আল্লাহর গোলামকে এই মাহফিলে দেখতে চাই। আমি একটা কোন আল্লাহর গোলামকে বাবা দেখতে চাই। এই মুস্কিপুর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, আমি তো আমার বিবিকে বিধবাও করছি না, সন্তানকে এতিম করছি না। আপনার ইনকামের পয়সা থেকে একজন ব্যক্তি একটু নামখানা লিখাবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ বাবারে, 5,000 টাকা এই মাদ্রাসার জন্য একটু দান করে যাবে। আচ্ছা একজন ভাই আমার 200 টাকা দাও। সুবহানাল্লাহ। দেখেন আমার বলতে দেরি হয়েছে, কিন্তু এটাই হলো নবী প্রেমিক, নবীর আশিক দিল। আমাকে বলতে একটা লিখি আপনারটা এটাকে হয়ে যাক, তারপর লিখব। একটা টাকা দিবেন আমাকে। হাফিজউদ্দিন সাহেব আমার বলতে দেরি হয়েছে, কিন্তু দিতে দেরি হয় নাই। তো হাফিজউদ্দিন সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। একবার তাকবীরের ধ্বনি লাগান তো বাবা মুসলমানের মতন, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ গো, আহা, এখন যদি ভোট দিন শুরু করি তাহলে খুব হবে নাকি ভাই? হ্যাঁ, আরে আল্লাহর বরত্ববাদের ধ্বনি একবার লাগান না, একটু মুখটা খুলে দেন না, জবান তো আল্লাহর দান, একটু জোরে সোরে বলেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফিজউদ্দিন বাবজি আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই এদিকে? আচ্ছা, গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব 5,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোকর্ণ অঞ্চলের প্রধান দেখো এ কোথায় যে ছিল, এ নগদেতে 5,000 নাবির ঘর মাদ্রাসাতে দান করে দিল। ইয়ার পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো তানে বোঝা। এই ভাই কি হলো ভাই, হয়ে গেল? এই ব্যবসা আপনাদের দেশে আছে? আমি তো ভাবি যে আমাদের মুর্শিদাবাদে শুধু আছে গো, মানে যখনই কালেকশন শুরু হয় উঠাউঠি লেগেছিল। ভাই রে শোনা, যদি আপনি না দেন আপনাকে জোর করে নিবে না কেউ। জোর করে নাই গো, মাদ্রাসার টাকা জোর করে নাই, জোর করে নাই না। তো ভাই শোনা, আমি বলবো যে উঠাউঠি করিয়েন না, প্রধান বক্তা আসবে, তিনার সাথে একটু দোয়া নিয়েন। বাবা কি নাম? এলেজা বিবি। সুবহানাল্লাহ। এলেজা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। তাহলে বাবাজি 2 জন ব্যক্তি 5,000 করে হয়ে গেল। পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5,000 করে চাইলাম। 5 জন ব্যক্তি। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আল্লাহ যে কাকে কবুল করবে আমি জানি না, কিন্তু বাপ একটা কথা মাথায় রাখেন যে বাবা মা আপনাকে তিল 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 করে বড় করেছিল, সেই বাবা মা আজ কবরে আছে। সেই বাপ মার জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি
বলবেন ইনশাআল্লাহ আমি দিব 5000 টাকা। কোন আমার ডানে বামে সামনে পিছনে এই মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য, মাদ্রাসা যদি রক্ষা করতে পারেন কোরআন রক্ষা হয়ে যাবে। আর যদি বাবা সহি ভাবে কোরআন তেলাওয়াত কেউ করতে পারে তো মাদ্রাসায় পড়া ব্যক্তিরাই পারে, তাছাড়া কেউ না। সহি ভাবে তেলাওয়াত করা একাজনা কিছু বাবা যে কিছু শিকার পরে মাস্তানি করে, আবার মোবাইলের বাবা কিছু মুফতি হয়েছে দেশে, এখন মোবাইলেও কিছু মুফতি হয়েছে, এদের পেটে পা তুলি দিলে সঠিক ভাবে আউযুবিল্লাহ বের হবে না, তারপর মাস্তানি করে। তো বাবাজি যদি সঠিক পড়া হয় সেটা হয় মাদ্রাসাতে মাখরাজের সহিত তারতিলের সহিত। তাই সেই মাদ্রাসাকে রক্ষা করার জন্য আর একজন ব্যক্তি নাম্বার 3 মাত্র 5000 আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব 5000 টাকা। হাবাব নাই গো, কোন আল্লাহর বান্দা হবে না? ও আমার সম্মানী বাবাজিরা, আমার কোন ব্যবসায়িক ভাই, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন প্রফেসর, কোন মেম্বার ভাই, একটু মেহেরবানি করে মাত্র 5000 টাকা। আমি গতকালকে ছিলাম আপনার গোধনপাড়া বাসপাড়া মুর্শিদাবাদের, তো সেই জায়গাতে প্রথম চাহাল ছিল 50000 টাকা। প্রথম চাহাল ছিলাম 50000, আপনাদের এখানে 5000। হ্যাঁ, তো এই 5000 আপনাদের কাছে দেওয়ার মতন ক্ষমতা। আচ্ছা, বালিয়াপাড়ার 1000 টাকা রেজাউল ইসলাম দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আসানি যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। এ লাগায়া বাজার এ দয়ার নবী গো আমার হাজির আছেন সারা দুনিয়ায়, দয়ার রাসূল গো আমার এ গড়ায়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। এ আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মামেনার শেখেবেতে জন্ম নিল নবী মক্কাতে, দয়ার নবী গো আমার এ গড়ায়া ইসলাম ইহরাম করছেন সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়, দয়ার নবীজি আমার লাগায়া বাজার ইসুইয়া আছেন সোনার মদিনায়। বাবা সুবহানাল্লাহ, একজন মা জননী 500 খান টাকা দিয়েছে তার স্বামীর জন্য। আল্লাহ গো, তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, হবে না বাপ? আর একজন ব্যক্তি 5000 টাকা। কোন আল্লাহর গোলাম নাই এখানে? আমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই গো বাপ? ও বাবাজি আমার সোনা মানিকেরা, কত টাকা কত দিকে ফুরাইয়া দেন। আজ সন্তানের পিছনে, বেটা বেটির পিছনে টাকা গেল রে বাবা, আজ ডাক্তারের পিছনে আপনার টাকা গেল, আজকে হসপিটালে টাকা গেল, এ বাবাজি কলেজে টাকা গেল। কিন্তু মুসলমান রে, আজ নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে গলা ফাটিয়ে চিৎকার করছি রে বাবা। সোনা মানিক 5000 টাকা দান করলে আপনি না খাইয়া মরবেন না গো। আমার আল্লাহ তোমার মায়ের পেটে আপনার আল্লাহ আপনাকে রুজি দিয়ে, রুজির মালিক হলো আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য মাত্র 5000 টাকা। হবে না বাবাজি? কোন আল্লাহর বান্দা এখানে নাই? আর একজন ব্যক্তি 5000 টাকা দিবার মতো। হাগো বাপ, আপনারা এখনো রেকর্ডটা আমার কাছে আছে। গতকালকে 50000 টাকা চেয়েছি, তো 50000 টাকায় পেয়েছিলাম। দ্বিতীয় ছিল 30000 টাকা, তৃতীয় ছিল 10000 টাকা। তো আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকা চাইলাম। তোমার নাম কি? তোমার আব্বু কই? আচ্ছা, ইমরান খান। সুবহানাল্লাহ, নানার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার নানার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার নানা দুনিয়ায় থাকাকালীন হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন।
স্বামীর জন্য, আর একজন মা আমার দিয়েছে স্বামীর জন্য। আহারে দুরসে বাতল রহিমা খাতুন গিয়াছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। ও বিবিরা, তোমাদের স্বামীকে তোমরা গালি দিও না, তোমাদের স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। ও মা বোনেরা, তাই একজন মা আমার দিয়েছে তার স্বামী হারা, আজ স্বামী চলে গেছে কবরে। আল্লাহ গো, তার স্বামীর কবরখানাকে, তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। ও বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আপনাদের কাছে আমি জানি এই 5 জন ব্যক্তি 5000 করে হয়ে যাবে এই মাহফিলে, কিন্তু বাপ তার সাথে সাথে আপনাদেরকে বলবো যে বাবা, এমন কোন আল্লাহর বান্দা নাই এই মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন। 5টা ব্যাগ সিমেন্ট বাবারে, কালকে 50 ব্যাগ পর্যন্ত সিমেন্ট দিয়েছে একজন ব্যক্তি। আপনাদের কাছে 5 ব্যাগ সিমেন্ট চাইলাম। এমন কোন আল্লাহর বান্দা যে হুজুর একটু জান হাতখানা উঠিয়ে দিবেন, আমি দেবো 5 ব্যাগ সিমেন্ট নাই বাবাজি? হ্যাঁ বাবারে, আপনারা কি একবারে ভেবেছেন যে কিছুই দিব না, এটাই ভেবে বসে আছেন নাকি গো বাবা? আরে বাবা, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বরকত দিবে, আপনার ফুরাবে না বাপ, আপনার ফুরিয়ে যাবে না, কোন আল্লাহর গোলাম হবে না বাপ ইনশাআল্লাহ। আসুন একটু মেহেরবানি করে, আপনার আব্বা জান কবরে শুয়ে আছে গো, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, যেই মা 10 মাস পেটে ধরেছিল, যেই মা 10 মাস আপনাকে পেটে ধারণ করেছিল, সেই মা আজ দুনিয়ার জমিনে নাই। ওই কবরে শুয়া নিজের মা জননীর ডুকরে ডুকরে কান্দে আর বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি। গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব 5 ব্যাগ দিয়েছে। আল্লাহ তার 5 ব্যাগকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুবহান আমিন। আল্লাহ গো, ওই প্রধান সাহেবকে প্রত্যেকটা দুশমনের হাত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। কি নাম? আচ্ছা, বেনামে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, আমিন সুবহান আমিন। হামিদুর রহমান ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ, এই হামিদুর রহমান ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, মামুনুদ্দিন মোল্লা, আচ্ছা আপনারা যারা লিখছেন তারা একটু দাগ নাম্বার খতিয়ান নাম্বারটা লিখেন, না তো জমি ঠিক পাবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বেনামে একজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ গো, কাল কিয়ামতের মাঠে, আচ্ছা অবশ্যই দোয়া করব, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যেমন এইভাবে নামকে গোপন করে দান করেছে, আল্লাহ কিয়ামতের দিন তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলা আল্লাহ গোপনে গোপনে তুমি মাফ করে দিও, আমিন সুম্মা আমিন। 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেল বাবাজি। শোনা, এমন কোন আল্লাহর বান্দা এখানে যুবক ভাই কেউ নাই, নওজোয়ান তরুণ ছেলে ব্যবসায়িক ভাই, যে কোন ঠিকাদার ভাই, যে ইনশাআল্লাহ আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেনওয়ালা বানিক রে বাবা। আবার আল্লাহ চাইলে আপনাকে ফকির বানাতে পারে, চাইলে আপনাকে ধনী বানাতে পারে। তো সেই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য এটা মেহেরবানি করে মাত্র 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন একটা যুবক আছে। তাহলে আপনি যদি 1 বস্তা দেন 1 বস্তাও নিব, 2 বস্তা দিলে 2 বস্তাও নিব, 3 বস্তা দিলে 3 বস্তাই নিব, জোর কারো প্রতি করব না। কিন্তু বাবা রে, আজকে যারা টাকা থাকার পরেও চুপ করে বসে আছেন, ভাবছেন আমার তো টাকা আছে বলে, কেউ তো জানে না। কেউ যেটা জানে না সেটা জানে কে গো ভাই? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো। আচ্ছা, ফতে বিবির নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ একটু ঝটঝট করে, বাবাজি প্রধান বক্তা চলে আসবে, আমি আপনাদেরকে বলবো একটু ঝটঝট করে, যে যা পারেন আসেন না একটু মেহেরবানি করে। আপনারা যদি 2 বস্তা 1 বস্তা করে লিখান তো এই মাদ্রাসায় নিতে পারবে না। ও 5 বস্তা বাবদ 2000 টাকা দিলেন, তাই নগদ, তাই তো? নুরুল ইসলাম,
আচ্ছা সুবহানাল্লাহ। নুরুল ইসলাম নামে দেখো ভাইজান আমার এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল দেখো বাবা ভালো লাগিয়া। ইহাই রে কত মোহাব্বতের বাবা মা ছিল দুনিয়াতে, আজ তারা আব্বা মা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন। তাজুল শেখ, তাজুল শেখ, তাইজুল হয়নি, তাইজুল হয়ে গেলে তো মিটিয়ে হয়ে যেত নাকি। হ্যাঁ, তাজুল ভাই আমার দিয়েছে 5000 টাকা অনলাইনে। হ্যাঁ, দাদার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাজুল নামেতে দেখো ভাইজান আমার কোথায় বসেছিল, 5000 টাকা দাদার জন্য মাদ্রাসাতে দিল। ইহাই রে কত মোহাব্বতের দাদা ছিল দুনিয়াতে, আজ তার দাদা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা 5000 টাকার দানের বদলাতে। 3 জন হয়ে গেল 5000 করে বাবা। আর 2 জন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। এই 5000 টাকার দাতা যে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। আচ্ছা রেজনা বাবা স্বামীর জন্য 500 টাকা। আচ্ছা 5 বস্তা সিমেন্ট মফিজউদ্দিন সরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মফিজউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 20 ব্যাগ হয়ে গেল ইনশাআল্লাহ। বাপ আমি একটু দোয়া করে না, মুসাফির মানুষ আমি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাপ। মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। তাই আপনার আব্বা খেড়বনার জঙ্গলে বাস জাড়ের তলে কোন মাঠে শুয়ে আছে, কোন আপনার মা শুয়ে আছে, তারা চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে। আর 2 জন ব্যক্তি যদি 5000 করে হয়ে যায়, আমি একটু আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে হাত উঠায়া দিব। আপনাদের বাবা মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি স্বামী যারা কবরে চলে গেছে তাদের জন্য 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5000 টাকার 2 জন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাপ। 20 বস্তা সিমেন্ট হয়েছে ভাই। এই যুবকেরা নওজোয়ান তরুণেরা ভাই, কত টাকা তো রাস্তাঘাটে ফুরাও রে ভাই। 1 বস্তা সিমেন্টের টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ছেলেটা একবার দিয়ে গেল, আবার বলছে আমার মা দিল আমার নানার জন্য। সুবহানাল্লাহ। তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার নানার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনামানিকেরা ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আরমান শেখ, ছোট্ট ছেলে। আচ্ছা আরমান শেখ ছোট্ট ছেলে দাদুর জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো সেই ছোট্ট ছেলেটা যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে 1000 টাকা দিয়েছে, সে হাত দুখানাকে আল্লাহ তুমি জীবনে কোনোদিন অচলক্ষম করে দিও না আল্লাহ। সারা জীবন যেন আল্লাহ মাদ্রাসা মসজিদ গরিব এতিমদেরকে যেন ওই হাত দিয়ে দান করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও। তার দাদুর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন মেহেরবানি করে একটু ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসা একটু দান করে যাবেন। ও মা খালারা একটু মেহেরবানি করে, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান গো মা, দুখান করে সিমেন্ট দেন না মা। লক্ষ্মীর ভান্ডার পশ্চিম বাংলা, তো এটা পশ্চিম বাংলায় যেহেতু তো লক্ষ্মীর ভান্ডার এখানেও তো পাই। তো সুবহানাল্লাহ। মা জননীরা গো বেশি লাই 2 বস্তা করে সিমেন্ট একটু লেখান তো মা, একটু মেহেরবানি করে। একটু মা আপনার মায়ের জন্য, বাপের জন্য, শ্বশুর শাশুড়ি স্বামীর জন্য একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। আপনার দান বিফলে যাবে না। এটাই আপনার কবরের সঙ্গের সাথী হবে, এটাই আপনার পিলসিরতে সঙ্গের সাথী হবে, এটাই আপনার মিজানের পাল্লার কাছে নেকির ভার করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা, আমার ভাইয়েরা, একটু মেহেরবানি করে ঝটঝট ঝটঝট করে যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা। কত আছে ভাই? সুবহানাল্লাহ। একজন ভাই আমার কত দিয়েছে গো? 1 2 3 4 5 6 7 8 9 10। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কেমন, দেখেন মায়ের পাগল। আহা ভাই রে, আমি একটা মায়ের পাগল, আমি একটা মায়ের পাগল। আমার ভাই নামটাকে গোপন করে মায়ের জন্য। মা মারা গেছে নাকি ভাই? হ্যাঁ মা মারা গেছে, মা চলে গেছে। আজ মা 1000 বার যদি মা বলে ডাকে মা উত্তর দিবে না। মার জন্য 5000 টাকা নগদ নিয়ে এসে দিয়েছে। আহা ওরে কই গেল
ওই ভাইটার জন্য আমার এই গজলটা, ওই ভাইটার জন্য। কারণ যার দুনিয়াতে মা নাই, বাপ নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। এই বাল্যকাল হে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো এ দুঃখী নাই রে জগতে। নারে তাকবীর, নারে রিসালাত। আমি একজন ভাই আমার মায়ের জন্য 5000 টাকার দাতা ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তি 5000 করে হয়ে গেল। আর একজন হলি বাবা যেটা দোয়া করব, আপনাদের মা শুয়ে আছে কবরে গো, ওই মায়ের পাগলটা এসে চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবাজি শোনা, ও ভাই আসেন না, কার মা চলে গেছে গো, চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় একটু দোয়া চাইবে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে। আজকে বাবা আপনি যদি বসে থাকেন নাও দেন, কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়ে বলবে না যে দিচ্ছিস না কেন।